সুপ্রভাত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি চাই, আর এই সব কিছু সম্ভব হয় যদি আমাদের উপর ঈশ্বরের কৃপা থাকে। কিন্তু কিভাবে এই কৃপা লাভ করা যায়, বিশেষ করে আমাদের দিনের শুরুটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমাদের সারাদিন ঘিরে থাকে। আজ আমরা আলোচনা করব সকালে ঘুম থেকে উঠে এমন কি আধ্যাত্মিক কাজ করলে ঈশ্বরের কৃপা অতি সহজে লাভ করা যায়। এই 7 মিনিটের ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সকালে চোখ খোলার সাথে সাথেই আমাদের প্রথম কাজ হলো পরমাত্মাকে ধন্যবাদ জানানো। আমরা আরও একটি নতুন দিন পেয়েছি, শ্বাস নিতে পারছি, জীবন উপভোগ করতে পারছি। এর জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। বিছানা ছাড়ার আগে আপনার দুহাত একসঙ্গে করে দর্শন করুন। হাতের তালুতে ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেবের বাস। হাতের অগ্রভাগে লক্ষ্মী, মধ্যভাগে সরস্বতী এবং মূলে গোবিন্দ বাস করেন। কর দর্শন করার সময় এই মন্ত্রটি বলুন: कराग्गे बस्ते लक्ष्मी कर मध्य सरस्वती करमूले तू गोविंद प्रभाते कर्दमस्व। এই মন্ত্র জপ করবার সময় মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আপনার দিনটি শুভ হয় এবং আপনার সকল কর্মে যেন ঈশ্বরের আশীর্বাদ থাকে। এরপর ধীরে ধীরে বিছানা থেকে উঠুন, তাড়াহুড়ো করবেন না। এরপর গুরুত্বপূর্ণ ধাপটি হলো স্নান। স্নান শুধু শরীরকে পরিষ্কার করে না, মনকেও শুদ্ধ। এটি আধ্যাত্মিক শুদ্ধতার প্রতীক। স্নানের সময় মনে মনে আপনার ইষ্ট দেবতার নাম জপ করুন। জলের শুদ্ধতাকে অনুভব করুন। স্নান করার পর আপনি এক নতুন সতেজতা অনুভব করবেন, যা আপনাকে প্রার্থনার জন্য প্রস্তুত করবে। যদি সম্ভব হয় স্নানের জলের সঙ্গে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিন। এটি স্নানের পবিত্রতা আরও বাড়িয়ে তোলে। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনার পুজো স্থানে বসুন। যদি পুজো স্থান না থাকে তাহলে ঘরের একটি শান্ত কোণে বসুন। প্রথমে কিছুক্ষণ ধ্যান করুন। চোখ বন্ধ করে আপনার শ্বাসের উপর মনোযোগ দিয়ে মনকে শান্ত করুন। সকল চিন্তা মন থেকে সরিয়ে ফেলুন। এরপর আপনার ইষ্ট দেবতার মন্ত্র জপ করুন, যেমন ওম নমঃ শিবায়, ওম নমো বাসুদেবায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অথবা আপনার পছন্দের যে কোনো মন্ত্র জপ করুন। মন্ত্র জপের পাশাপাশি আপনার মন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। শুধু নিজের জন্য নয়, সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করুন। এটি ঈশ্বরের কৃপা লাভের জন্য এক অন্যতম শ্রেষ্ঠ উপায়। যদি সম্ভব হয় সূর্যোদয়ের সময় সূর্যের দিকে মুখ করে ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করতে সূর্য প্রণাম করুন। সূর্য হলেন সকল শক্তির উৎস, তেজ ও প্রাণের প্রতীক। সূর্য প্রণাম করলে শরীর ও মন এক নতুন প্রাণ শক্তি আসে এবং ঈশ্বরের আশীর্বাদও পাওয়া যায়। বন্ধুরা, এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার সকালকে এক নতুন মাত্রা দেবে। প্রতিদিন সকালে এই আধ্যাত্মিক কাজগুলো করলে আপনার মন শান্ত থাকবে, শরীর সুস্থ থাকবে এবং সবচেয়ে বড় কথা, আপনি সারাদিন ঈশ্বরের কৃপা অনুভব করবেন। মনে রাখবেন, আধ্যাত্মিকতা হলো অনুশীলনের বিষয়। একদিনে সব পরিবর্তন হবে না, কিন্তু নিয়মিত অভ্যাস করলে আপনি এর সুফল দেখতে পাবেন। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।